একজন আলেমে দ্বীন হিসেবে আমার দায়িত্ব আর কর্তব্য আমি মনে করি কোরআন সুন্নাহ তথা আসমানি ওহীর ইলম বক্ষে ধারণ করবার সুবাদে আমি আমার কর্তব্য মনে করি সারা দুনিয়া আমার বিরুদ্ধে যেতে পারে, আল্লাহর কোরআন আর নবীর সুন্নাহ অনুযায়ী জাতিকে দিক নির্দেশনার পথ থেকে আমাকে বিচ্যুত করতে পারে না। আমার নবীকে যে কথা বলা হয়েছিল, আমার এক হাতে আকাশ থেকে সূর্যটা এনে দিতে পারো, আর এক হাতে আসমান থেকে চন্দ্র এনে দিতে পারো, আল্লাহর পক্ষ থেকে হেদায়েতের যে মশাল নিয়ে আমি দুনিয়াতে আগমন করেছি, আমার হাত থেকে হেদায়েতের সে মশাল তোমরা কেড়ে নিতে পারবে না। উম্মতের উলামায়ে কেরাম আজ আমাদের পক্ষে সেই নববী চেতনার ধারণ করে এই হতাশা ঘেরা উম্মতকে আশার আলো দেখাতে হবে, আশার বাণী শোনাতে হবে। গর্দানের উপর তরবারি রাখা হতে পারে, বুকের উপর বুলেটের আঘাত আসতে পারে, জান যেতে পারে, উম্মতকে সঠিক পথে নেতৃত্ব দেওয়ার পথ থেকে আলেম সমাজ সরে দাঁড়াতে পারে না। মুহতারাম হাজিরিন, অনেকেই আমাদেরকে বলে, পরামর্শ দেয়, আমাদের শুভানুদ্দায়ী, আমাদেরকে ভালোবাসে, আমাদের প্রতি আন্তরিকতা রাখে, মহব্বত করেই বলে যে হুজুর এখন এই কথাগুলি না বললে হয় না। অনেকেই তো বলে না আপনি কেন এই কথাগুলি বলতে গিয়ে খামাখা ঝামেলায় জড়ান। অনেকে বলে, আমি তাদেরকে রেসপেক্ট করি, আমি তাদেরকেও ভালোবাসি, যে কারণ তারা আমাদেরকে আল্লামা বাবুনগরীকে আমাদেরকে ভালোবেসেই তারা এই পরামর্শটা দেয় যে কি দরকার আছে এই সময়ে ভাস্কর্য নিয়ে কথা বলা, কি দরকার আছে এই সময়ে এইভাবে উম্মতের প্রত্যেকটা বিষয় নিয়ে কথা না বললে হয় না। তারা আমাদের কল্যাণকামী হিসেবে আমাদেরকে পরামর্শ দেয় যে এখন এই সময়ে এই সকল কথা বললেন না। তাদের প্রতি শতভাগ শ্রদ্ধা ভালোবাসা রেখেই আমি যখন বিবেচনা করি যে আপনি আমার কল্যাণকামী হিসেবে আমাকে বলছেন যে এই সময়ে কিছু সত্য কথা আমরা হাইড করে যান, এই সময়ে কিছু জরুরি কথা আপনারা নীরব থেকে যান, কথাগুলো উচ্চারণ করবেন না, এ কথা অনেক মানুষ আমাদেরকে পরামর্শ দেয়। পরক্ষণেই মনে পড়ে যায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের কথা, লা তাযালু তাইফাতুম মিন উম্মতি মানসুরিনা আলাল হাক্কি লা ইয়াদুররুহুম মান খাযালাহুম হাত্তা ইয়াতিয়া আমরুল্লাহ। আল্লাহর পয়গম্বর ইরশাদ করেছেন, কিয়ামত পর্যন্ত নিরবচ্ছিন্নভাবে অব্যাহতভাবে উম্মতের মধ্যে কিছু লোক এমন থাকবে যারা হকের ঝান্ডা সমুন্নত করবে, সারা দুনিয়ার সমস্ত শক্তি তাদের ক্ষতি করার চেষ্টা করবে, কিন্তু আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে সাহায্য করবেন। দুনিয়ার কোনো অপশক্তি তাদের একটা বাঁকা চুল সোজা করতে পারবে না। আল্লাহর পয়গম্বরের এই আশ্বাসের বাণী, আল্লাহর পয়গম্বরের পক্ষ থেকে অর্পিত সেই মহান দায়িত্ববোধ থেকে তখন আমি আবার চেতনা ফিরে পাই, আমি আবার সম্বিত ফিরে পাই। আমি মনে করি সারা দুনিয়ার সমস্ত কল্যাণকামী আমার যতটা কল্যাণকামী, আমার ভাই বন্ধুরা আমার যতটা কল্যাণকামী, আমার দোস্ত বন্ধুরা আমার যতটা কল্যাণকামী, আমার পরিবারের সদস্যরা আমার যতটুকু কল্যাণকামী, সারা দুনিয়ার সমস্ত মানুষ মিলে আমার যতটুকু কল্যাণকামী, আমি আল্লাহর নামের হাজার বারের কসম খেয়ে বলতে পারি আমার রাসূল আমার জন্য তার চেয়ে লক্ষ কোটি গুণ বেশি কল্যাণকামী। সুতরাং সরি বন্ধুগণ, দুঃখিত,
আল্লাহর পয়গম্বরের পক্ষ থেকে অর্পিত দায়িত্ব পালন করতে গিয়ে আমি আপনাদের অনুরোধটুকু রাখতে পারলাম না। এক্সকিউজ মি, ক্ষমা করবেন আপনারা আমাকে এজন্য। স্পষ্ট ভাষায় বলতে চাই, আল্লামা হারুন বাবুনগরী রহমতুল্লাহ আলাইহির বরকতময় মঞ্চ থেকে আল্লামা মুহিবুল্লাহ রহমত দামাত বারাকাতুহুমের তার আশীর্বাদ এবং তার দোয়া এবং ফয়েজের বরকতে আল্লামা জুনায়েদ বাবুনগরীর নির্দেশে বলতে চাই, মাথার গর্দনের উপর থেকে কল্লা কাটতে পারে হেদায়েতের পথ থেকে একচুল পরিমাণ সরে যাওয়ার ইচ্ছা আমাদের নয়। সমাজে যে কোনো বিচ্যুতি যখন দেখব, আল্লাহর কোরআনের আলোকে, আল্লাহর নবীর হাদিসের আলোকে সমাজে যখন কোনো ভুল ভ্রান্তি দেখব, সেই বিষয়ে কথা আমাদেরকে বলতেই হবে। রাষ্ট্রীয় পর্যায়ে যখন কোরআন বিরোধী, ইসলাম বিরোধী কোনো কার্যকলাপ হতে দেখব, আবার আল্লাহর নামের শপথ করে বলি, জীবন থাকবে কি থাকবে না পরোয়া করবার সময় আমাদের নাই। বিরাসতে নবুয়তের জিম্মাদারি আদায় করবার জন্য জীবনকে ঝুঁকির মুখে ফেলানোর মধ্যেই জীবনের সফলতা খুঁজে পাবো। এভাবেই ১৫০০ বছর পর্যন্ত দ্বীনে হকের আলো জ্বলছে। এভাবেই ১৫০০ বছর পর্যন্ত হক এবং হক্কানিয়তের ঝান্ডা উড্ডীন আছে। যুগে যুগে উলামায়ে কেরাম তারা যদি ভয়ে ভীত সন্ত্রস্ত হয়ে হক কথা বলতে তারা যদি ইতস্তত বোধ করতেন, ১৫০০ বছর পরে এসে সোনার মক্কা মদিনা থেকে ৬০০০ মাইল দূরত্বে বসে বাংলার এই প্রত্যন্ত অঞ্চলে সহি দ্বীনের এই আলো আমাদের, সেই কোথায় মক্কা মদিনা, কোথায় মাম্বাতে ওয়াহি, কোথায় মাহবাতে ওয়াহি, কোথায় সেই আল্লাহর পয়গম্বরের উপর ওহী নাজিল হয়েছিল হেরার গুহায়, কোথায় আল্লাহর নবীর উপর ওহী নাজিল হয়েছিল মক্কার মদিনার শরীফের অলিতে গলিতে, মসজিদে নববীর প্রান্তে প্রান্তে। সেই মক্কা আর মদিনা থেকে আমাদের এই বাংলাদেশের দূরত্ব ভৌগোলিক সীমারেখা অনুযায়ী ৬০০০ মাইল। সময়ের দূরত্বে প্রায় ১৫০০ বছর, ১৫০০ বছর অতিক্রান্ত হয়েছে। এই ভৌগোলিক এত দূরত্ব, এই সব কিছুর পরেও আমরা এই বাংলার এক নিভৃত অঞ্চলে লক্ষ লক্ষ জনতা আজও পর্যন্ত আল্লাহর পয়গম্বরের আদর্শকে বক্ষে ধারণ করে নবীজির আদর্শের উপর পথ চলবার জন্য হাসি মুখে জান কোরবান করতে প্রস্তুত। এটা এমনিতেই আসে নাই, এমনিতেই আসেনি। শাইখুল হাদিস রহমতুল্লাহ আলাইহি বলতেন, এত দূর আরব দেশ থেকে বাংলাদেশে এত দেরি ১৫০০ বছর পর পর্যন্ত এই দিন এদেশে কিভাবে আসলো, কিভাবে আসলো? তিনি বলতেন যে কিভাবে আসছে, এক দেশ থেকে আরেক দেশে কচুরিপানা চলে যায়। কিভাবে যায়? পানির স্রোতের উপর ভেসে যায়। নদীর স্রোত, খালের স্রোত, এই স্রোতে ভেসে ভেসে শত শত মাইল, হাজার হাজার মাইল পর্যন্ত কচুরিপানা পানির স্রোতের উপর দিয়ে ভেসে যায়। ইসলাম এভাবে ভেসে এসেছে সোনার মক্কা মদিনা থেকে আমাদের এই বাংলার এই প্রান্তিক অঞ্চলে, আমাদের এই বাংলার এই নিভৃত অঞ্চলে ইসলাম ভেসে এসেছে। তবে নদী আর দরিয়ার পানির স্রোতের উপর দিয়ে ভেসে আসেনি, খাল আর বিলের পানির স্রোতের উপর দিয়ে ভেসে ইসলাম আসেনি। ইসলাম এসেছে কিছু আল্লাহওয়ালাদের চোখের অশ্রুর উপর ভেসে। ইসলাম এসেছে আল্লাহর কিছু বান্দার ঘামের স্রোতের উপর ভেসে। ইসলাম এসেছে সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবে তাবেঈন, উলামায়ে উম্মত, মুজাহিদিনে মিল্লাতদের রক্তের স্রোত বেয়ে।
রক্তস্রোত বেয়ে ইসলাম এই পর্যন্ত এসেছে, কিয়ামত পর্যন্ত এভাবেই ঘাম, অশ্রু আর রক্তের স্রোত বেয়ে ইসলাম কিয়ামত পর্যন্ত টিকে থাকবে। শাইখুল হাদিস রহমতুল্লাহ আলাইহি আরো বলতেন, ইসলাম নামক এই বিশাল বৃক্ষ, এই মহিরুহ, এটা এর গোড়ায় এটাকে যদি সজীব রাখতে হয়, এটাকে যদি সতেজ রাখতে হয়, তাহলে এর গোড়ায় টিউবওয়েল আর চাপকলের পানি দিলে হবে না। ইসলাম নামক বৃক্ষের গোড়ায় নদী আর খালবিল থেকে বদনবরে পানি এলে দিলে হবে না। এটার গোড়ায় পুকুরের পানি ঢাললে এই গাছ সজীব থাকবে না। ইসলাম নামক এই সুশীতল, এই সবুজ শ্যামল, এই শান্তিদায়ক বৃক্ষ, এটা সজীব থাকবে, সতেজ থাকবে উম্মতের, আল্লাহর দ্বীনকে ভালোবাসে যারা, দ্বীনের প্রতি মহব্বত পোষণকারী আল্লাহর বান্দাদের বুকের রক্তের মাধ্যমে। এ গাছের গোড়ায় বুকের তাজা রক্ত দিতে হবে, তবে গাছ সতেজ থাকবে ইনশাআল্লাহ। শাইখুল হাদিস রহমতুল্লাহ আলাইহি যখন এই কথা বলেন, তো সেদিনও দেখলাম মুরগি চোরা নামে খ্যাত এক ব্যক্তি, এদেশে একজন মানুষ মুরগি চোরা বললে তার নাম বলতে হয় না, সারা দেশের মানুষ এক বাক্যে তাকে চিনে যায়। আমি নাম বললাম না, কে মুরগি চোরা বাংলাদেশের 16 কোটি মানুষ তার নাম জানে। নামের চেয়ে তার এই উপাধিটা বেশি প্রসিদ্ধ হয়ে গেছে। আল্লামা আজিজুল হক বললে অনেকে চিনত না, শাইখুল হাদিস বললে সবাই চিনত। রে ব্যাটারে নামে বললে অনেকে না চিনলেও মুরগি চোরা বললে সবাই চিনে। সে শাইখুল হাদিস রহমতুল্লাহ আলাইহির এই কথার সমালোচনা করতেছে যে কেমন কথা, ইসলামের বৃক্ষে রক্ত ঢালতে হবে, ইসলাম কি ড্রাকুলা নাকি যে রক্ত শোষণ করে রক্ত খায়? কত বড় আহাম্মকের কথা, কত বড় গর্ধব। এদেশের বাংলাদেশের স্বাধীনতাকে নিয়ে এদেশের শিল্পীরা যখন গান গায়, প্রতিদিন যখন জাতীয় গণমাধ্যমে যখন প্রচারিত হয়, এক সাগর রক্তের বিনিময়ে বাংলার স্বাধীনতা আনলে যারা, তখন তো তোমাদের আপত্তি হয় না, বাংলাদেশ কি ড্রাকুলা যে বাংলাদেশ সাগর পরিমাণ রক্ত খায়? কারণ হে মুরগি চোরা, তোমার সম্পর্কে এদেশের মানুষ জানে। তুমি যদিও আজকে মুক্তিযুদ্ধ মঞ্চের, তুমি যদিও আজকে মুক্তিযোদ্ধা হিসেবে নিজের পরিচয় দিতে চাও, এদেশের গণমানুষের স্বীকৃত মুক্তিযোদ্ধা সেক্টর কমান্ডার বঙ্গবীর কাদের সিদ্দিকী তোমার সম্পর্কে তোমার মুখোশ খুলে দিয়ে বলেছে তুমি 71-এ পাক হানাদার বাহিনীর ক্যাম্পে মুরগি সাপ্লাই দাতা ছিলা। এজন্য এদেশের স্বাধীনতার প্রতি তোমার বিন্দুমাত্র কোনো ভালোবাসা নেই, বাংলাদেশের স্বাধীনতার প্রতি তোমার কোনো মর্যাদা বোধ নেই। যদি থাকতো তাহলে তুমি কোনদিন শাইখুল হাদিসের সেই অমর বাণী নিয়ে প্রশ্ন তুলতে পারত না। বাংলাদেশ যেমন স্বাধীন করতে সাগর পরিমাণ রক্তের প্রয়োজন হয়েছে, ইসলামকে হেফাজত করতে শুধু এক সাগর নয়, সাগর সাগর পরিমাণ রক্তের প্রয়োজন হয়েছে। আমি জানি, আমি এ কথা জানি। আমার আজকের এই কথার পরে আবার অনেকে আমাকে দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করবে যে হুজুর আবার সেই কথা কেন উঠান আপনারা। আমি স্বনির্বন্ধ অনুরোধ করব, আগে এই নাস্তিক মুরতাদদের মুখ সামলে কথা বলতে বলেন। ওরা যখন আমাদের পূর্বসূরীদেরকে নিয়ে কথা বলে, ওরা যখন ১৩,০০০ বছরের ইসলামের ইতিহাসকে কলঙ্কিত করতে চায়, ওরা যখন আল্লাহর পয়গম্বরের খতমে নবুয়তের মঞ্চের উপর অবৈধ হস্তক্ষেপকারী কাদিয়ানীদের দোসর হিসেবে ওদেরকে প্রোটেকশন দিতে চায়, ওরা যখন আমার নবীর খতমে নবুয়তের সিংহাসন নিয়ে টানা হেঁচড়া করবার চেষ্টা করে, তখন আমাদেরকেও বলতে হয় শাহাদাতের রক্ত দেওয়ার জন্য কাফনের কাপড় পরে মাঠে নামবো, আবার মাঠে নামবো।
মুহতারাম হাজিরিন, কয়েকটা কথা পয়েন্ট আকারে বলে আমার বক্তব্য শেষ করছি। এক নম্বর কথা, খতমে নবুয়তের হেফাজতের জন্য, খতমে নবুয়তের এই সিংহাসন আল্লাহর নবীর জন্য বাংলাদেশে শুধু ধর্মীয়ভাবে নয়, রাষ্ট্রীয়ভাবে সংরক্ষিত দেখতে চাই। 2006 সালে শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহ আলাইহি অন্য সব কিছুর স্বার্থবাদ দিয়ে রাজনৈতিক স্বার্থের উপর তিনি পদদলিত করে শুধুমাত্র আল্লাহর পয়গম্বরের খতমে নবুয়তের মসনদকে হেফাজত করবার জন্য 5 দফা আদর্শিক চুক্তিপত্র ঘোষণা করেছিলেন। আজকের প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে ওনার দলীয় মহাসচিব মরহুম জনাব আব্দুল জলিল সাহেব শাইখুল হাদিসের বাসভবনে এসে দস্তখত করে জাতির সঙ্গে প্রতিশ্রুতি ঘোষণা করেছিলেন, ক্ষমতার মসনদে আরোহণ করতে পারলে জাতীয় সংসদে আইন প্রণয়ন করে শেষ নবীর যারা খতমে নবুয়ত মানবে না, নবীজিকে শেষ নবী মানবে না, তাদেরকে বাংলাদেশ রাষ্ট্রীয়ভাবে মুসলিম হিসেবে স্বীকৃতি দিবে না, এই প্রতিশ্রুতি ঘোষণা করেছিলেন। 2006 সাল থেকে আজকে 2020 সাল, 15টা বছর অতিক্রান্ত হয়ে গেছে, আজও পর্যন্ত আমরা সেই প্রতিশ্রুতির বাস্তবায়ন দেখতে পাইনি। শাইখুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফি রহমতুল্লাহ আলাইহি জীবনের অন্তিম সময়গুলোতে বাংলাদেশে বারবার এ দাবি উচ্চারণ করে গিয়েছেন। আমার শাইখ ও মুর্শিদ শাইখুল হাদিস আল্লামা আশরাফ আলী রহমতুল্লাহ আলাইহি জীবনের অন্তিম সময়ে হাসপাতালের বিছানায় শুয়ে কাঁদতে সরকারের ঊর্ধ্বতন মহলকে অনুরোধ করে গিয়েছেন, আপনারা অন্তত আল্লামা হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খতমে নবুয়তের এই মসনদকে হেফাজত করবার জন্য খতমে নবুয়ত অস্বীকারীদেরকে অমুসলিম বলে রাষ্ট্রীয়ভাবে তাদের আইডেন্টিটি নিশ্চিত করে দিন। এভাবে একের পর এক আমাদের খতিব ওবায়দুল হক রহমতুল্লাহ আলাইহি জিন্দেগিটা এর জন্য কোরবান করে গিয়েছেন। মুফতি ফজলুল হক আমিনী রহমতুল্লাহ আলাইহি জীবনের শেষ সময় পর্যন্ত বাংলার মাঠে ঘাটে চিৎকার করে গেছেন। শাইখুল হাদিস রহমতুল্লাহ আলাইহি একথা বলতে বলতে জীবনটাকে উৎসর্গ করে গিয়েছেন। আজও আমরা বলছি, কিন্তু এখনো পর্যন্ত আমার নবীর খতমে নবুয়তের এই সিংহাসনের সংরক্ষণের কোন রাষ্ট্রীয় ব্যবস্থা আমার এই বাংলাদেশ করতে ব্যর্থ হয়েছে, পারেনি। কাজে আজ এই মহামঞ্চ থেকে বলতে চাই, আমরা এখনো পর্যন্ত আমাদের সেই কথা ভুলে যাইনি। কাদিয়ানীদেরকে বাংলাদেশের মাটিতে অমুসলিম মাইনরিটি একটি সংখ্যালঘু কাদিয়ানী সম্প্রদায় হিসেবে রাষ্ট্রীয়ভাবে তাদের ধর্মীয় পরিচয় নিশ্চিত করতে হবে। ওরা মুসলিম পরিচয় ধারণ করে ধর্মপ্রাণ মুসলমানদেরকে ধোঁকা দিতে পারবে না। ওরা তাদের উপাসনালয়কে মসজিদ বলে আখ্যায়িত করতে পারবে না। এই বিষয়গুলোকে যদি নিশ্চিত না করা হয়, আমরা বারবার কথা বলবো, আমরা বারবার উত্তেজিত হব, আমরা বারবার ঘাম ঝরাবো, প্রয়োজনে আমরা আবার রক্ত দেওয়ার জন্য মাঠে নামবো। আপনারা যতক্ষণ পর্যন্ত ঈমানের দাবি আদায় না করবেন, ঈমানের দাবি থেকে আমাদেরকেও পিছপা করতে পারবেন না। 2 নম্বর কথা আমার, যেখানেই অসঙ্গতি সেখানেই প্রতিবাদ। কোরআন সুন্নাহ বিরোধী কার্যকলাপ যেখানেই চলবে, সেখানেই আমাদের কণ্ঠ বজ্রের ধ্বনি হয়ে উচ্চারিত হবে। দেহে প্রাণ থাকবে আর হৃদয়ে স্পন্দন থাকবে। কোরআন সুন্নাহ বিরোধী কার্যকলাপ হতে দেখে মুখে কুলুপ এঁটে বসে থাকবো, সেই বেঁচে থাকার চেয়ে মৃত্যুকে 1000 গুণে শ্রেয় মনে করি। রাষ্ট্রীয় পর্যায়ে হোক, সামাজিক পর্যায়ে হোক, যেখানে কোরআন সুন্নাহর স্পষ্ট কোনো গৌরব এবং ভাব মর্যাদাকে ধুলোয় মিশিয়ে দেওয়ার পায় তারা হবে, সেটা কত বড় শক্তিশালী কর্তৃপক্ষ করলো ওই হিসাব করবার সময় আমাদের নাই।
আমরা জন্মের পর থেকে বিশ্বাস করতে শিখেছি আসমান আর জমিনের মধ্যে সবচেয়ে বড় কর্তৃপক্ষকে। আমরা আমরার এই বিশ্বাস বক্ষে ধারণ করবার শিখেছি আসমান আর জমিনের মধ্যখানে আমার আল্লাহর চেয়ে আর বড় কেউ। সুতরাং কোন বড় কর্তৃপক্ষ নির্দেশ দিল সেটা আমাদের হিসাব করার সময় নাই। যখনই আল্লাহর কোরআন বিরোধী কোন কার্যকলাপ হতে দেখব, যখনই আল্লাহর পয়গম্বরের আদর্শের বিরুদ্ধে প্রকাশ্যে কোন বিদ্রোহ আমরা জাতির মধ্যে হতে দেখব, মাথায় কাফনের কাপড় পরে আমরা আবার যুদ্ধের ময়দানে নামতে প্রস্তুত থাকব। আলেমদের দায়িত্ব আর কর্তব্য হলো এই, প্রতিটি অসঙ্গতি, প্রতিটি বিচ্যুতির সময়ে জাতিকে সতর্ক করা। কোন একটা বিষয়ে নীরবে এড়িয়ে যাওয়ার সুযোগ আলেম সমাজের নেই। মুহতারাম হাজিরিন, প্রত্যেকটি বিষয়ের জন্য আলেমদেরকে, ওলামায়ে কেরামকে আল্লাহর আদালতের কাঠগড়ায় দাঁড়িয়ে জবাবদিহিতার সম্মুখীন হতে হবে। আপনারা আমাদেরকে অনুরোধ করেন যে না বললেই তো পারেন, না বললে আজকে আমি আপনার কাছ থেকে মুক্তি পাবো, কালকে আল্লাহর কাছে ধরা খেয়ে যাব। কাজেই আমি মনে করি আল্লাহর কাছে ধরা খাওয়ার চেয়ে আল্লাহর কাছে মুক্তি পাওয়া, আল্লাহর সন্তুষ্টি অর্জন করে আপনার বিরাগ ভাজন হতে আমার কোনো আপত্তি নাই। আমি আল্লাহর সন্তুষ্টি অর্জন করার জন্য কথা বলবো, এতে যদি আপনার মন ক্ষুণ্ণ হয়, আই এম সরি। আমি আমার আল্লাহকে রাজি আর খুশি করবার জন্য কথা বলবো, এটা যদি আপনার দল অথবা আপনার মতের বিরুদ্ধে যায়, তাহলে আমি আপনার কাছে দুঃখ প্রকাশ করছি, আপনার সঙ্গে সহমত পোষণ করবার সুযোগ আমার নাই। প্রত্যেকটা ক্ষেত্রেই এটা শুধুমাত্র মসজিদের ব্যাপারে নয়, এটা শুধু এতিমখানা আর মাদ্রাসার ব্যাপারে নয়। সমাজ এবং রাষ্ট্রে যখনই কোরআন সুন্নাহ বিরোধী কোনো কার্যকলাপ হবে, তার বিরুদ্ধাচরণ করা, যেইভাবে রাষ্ট্রীয়ভাবে খোদাদ্রোহী কোনো কার্যকলাপ পরিচালনা করা হবে, সেইভাবে সেটাকে উচ্চকণ্ঠে উচ্চারণ করা আলেমদের ইমানি দায়িত্ব এবং তাদের মানসাবি ফরিজা। আমি আপনাদেরকে ছোট্ট একটা উদ্ধৃতি শোনাই ইতিহাসের সোনালী পাতা থেকে, সাহাবায়ে কেরামের যুগের ঘটনা। হযরতে আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু খামিসু খামসাতিন, ইসলামের 4 খলিফার পরে পঞ্চম খলিফা আমিরুল মুমিনিন হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খেলাফতের মসনদে সমাসীন, তিনি যখন মুসলিম উম্মার রাষ্ট্রনায়ক খলিফা, তিনি শাম থেকে গোটা মুসলিম বিশ্ব পরিচালনা করতেন। তিনি কোনো প্রয়োজনে মদিনা শরীফে এলেন। মদিনা শরীফে এসে মসজিদে নববীর মিম্বরে ফাকাদ আলা মিম্বরি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেই মিম্বরে বসলেন যেই মিম্বরে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসতেন। হাদিসটা এভাবেই বর্ণিত হয়েছে বুখারী শরীফে, এভাবেই বর্ণিত হয়েছে মুসলিম শরীফে, সমস্ত হাদিসের কিতাবে ফাকাদ আলা মিম্বরি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফাকাদ আলাল মিম্বার বলা হয়নি, এটা বলা হয়নি তিনি মিম্বরে বসলেন, বরং বলা হয়েছে তিনি কার মিম্বরে বসলেন? জোরে বলেন, কার মিম্বরে? আল্লাহর নবীর মিম্বরে বসলেন। বসে ফাআখরাজা কুবজাতাম মিন শারিন মিন কুম্মিহি, ফাআখরাজা কুবজাতাম মিন শারিন মিন কুম্মিহি। হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু নিজের পাঞ্জাবির আস্তিনের ভিতর থেকে এক মুষ্টি চুলের খোপা বের করলেন। এক মুষ্টি চুলের খোপা, অর্থাৎ আলগা চুল ব্যবহার করে যে মানুষ, এই আলগা চুল, পরচুলা, আলগা চুল, পরচুল, একজন মানুষের মাথা থেকে যেই চুল কাটা হয়েছে সেই চুলটাকে প্রসেসিং করে আবার আরেকজনের মাথায় ব্যবহার করা। মহিলাদের ছোট চুল বড় করে দেখানোর জন্য আরেকজনের আলগা চুল মাথায় লাগানো, অথবা টাক মাথা ঢাকার জন্য আলগা চুল মাথায় ব্যবহার করা। সেই আলগা চুলটা যদি অরিজিনাল আরেকজন মানুষের চুল হয়, স্পষ্ট হারাম। নবীজির হাদিসের মধ্যে এসেছে লাআনাল্লাহুল ওয়াসিলাত ওয়াল মুস্তাওসিলাত, যারা এভাবে আলগা চুল আরেকজনের মাথায় বেঁধে দেয়, যে বেঁধে দিল, যারটা বেঁধে দিল, উভয়ের উপর আল্লাহ পাকের অভিশাপ, উভয়ের উপর আল্লাহর নবীর অভিশাপ,
উভয়ের উপর সমস্ত ইমানদারদের অভিশাপ। মুহতারাম হাজিরিন, হ্যাঁ, যদি আর্টিফিশিয়াল হয়, আর্টিফিশিয়াল সুতা দিয়ে তৈরি, অন্য কিছু দিয়ে তৈরি, সেটার মাসলা ভিন্ন। কিন্তু যদি অরিজিনাল চুল, একজনের মাথার চুল আরেকজনের মাথায় ব্যবহার করা স্পষ্ট, জোরে বলেন স্পষ্ট হারাম, স্পষ্ট হারাম। খবরদার, ঘরে ঘরে, পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায় এখন বিউটি পার্লারের সরাসরি। মহিলারা 1.5 হাত চুল লম্বা, বিউটি পার্লারে গিয়ে 1.5 হাতের চুল কেটে বব কাটিং করে আধা হাত বানায় আনে। ওই যে 1 হাত চুল বিউটি পার্লাররা কেটে রাখে, ওই চুলটা ওরা বিক্রি করে দেয়। ওই চুলটা নিয়ে প্রসেসিং করে ওটাকে দিয়ে খোপা বানানো হয়, ওটাকে দিয়ে আলগা চুল লাগানোর সিস্টেম করে মার্কেটে বিক্রি হয়। ওটা আবার অন্যরা কিনে এনে মাথায় বাঁধে, মাথায় ব্যবহার করে। এই আলগা চুল মাথায় ব্যবহার করা স্পষ্ট, এটা অভিশপ্ত কাজ, আল্লাহর পক্ষ থেকে অভিশাপ হয়। হযরতে আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু এরকম একটা চুলের মুঠি নিজের পাঞ্জাবির আস্তিন থেকে বের করে মদিনার মসজিদে নববীর মিম্বরে, আল্লাহর নবীর মিম্বরে দাঁড়িয়ে তিনি সর্বপ্রথম যে প্রশ্নটা করলেন সেটা হলো আইনা উলামাউকুম, আইনা উলামাউকুম, হে মদিনার মুসলমানরা জবাব দাও, তোমাদের আলেম সমাজ কোথায়? মুহতারাম হাজিরিন, হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু সাহাবীদের যুগের ছোট্ট একটা ইতিহাস, সেই ইতিহাস থেকে বোঝা যায় হযরতে মুআবিয়া সর্বপ্রথম এই প্রশ্ন করলেন যে মদিনার বাজারে হারাম পণ্য বিক্রি হচ্ছে, মদিনার মুসলমানদের মার্কেটে এমন একটা পণ্য বিক্রি হচ্ছে যেই পণ্যটা ব্যবহার করা স্পষ্ট হারাম। তিনি এ কথা জিজ্ঞাসা করেননি রাষ্ট্রনায়ক হিসেবে যে মদিনার পুলিশ সুপার কই, এটা জিজ্ঞেস করেননি। এটাও জিজ্ঞাসা করেননি মদিনার গভর্নর কোথায়, প্রশ্ন এটা করেননি মদিনার প্রশাসক কোথায়, মদিনার ডিসি কোথায়, মদিনার এসপি কোথায়, এই সকল প্রশ্ন করেননি। তিনি প্রশ্ন করেছেন আইনা উলামাউকুম, মদিনার আলেম সমাজ কোথায়? মুহতারাম হাজিরিন, সহিহ বুখারী, মুসলিম সহ সমস্ত হাদিসের কিতাবগুলোর মধ্যে উদ্ধৃত ঘটনার উদ্ধৃতিতে হাদিসের ব্যাখ্যাতাগণ লিখেছেন হযরতে মুআবিয়া আল্লাহর নবীর সাহাবী, বিমাহজারিম মিনাস সাহাবাতি, শত শত সাহাবীদের উপস্থিতিতে তিনি সর্বপ্রথম জবাবদিহিতার কাঠগড়ায় শাসককে দাঁড় করাননি, জবাবদিহিতার কাঠগড়ায় পুলিশকে দাঁড় করাননি, জবাবদিহিতার কাঠগড়ায় কোন মদিনার ব্যবসায়ী বাণিজ্য মন্ত্রীকে দাঁড় করাননি, ব্যবসায়ী সমিতির সভাপতিকে দাঁড় করাননি। সর্বপ্রথম জবাবদিহিতার কাঠগড়ায় দাঁড় করিয়েছেন আলেম সমাজকে। অর্থ কি? অর্থ হলো এই, মদিনার বাজারে নিষিদ্ধ পণ্য বিক্রি হয়, এটা দেখা শুধু বাণিজ্য মন্ত্রীর দায়িত্ব নয়। মুসলমানদের সমাজে হারাম পণ্য বিক্রি হয়, এটা দেখার দায়িত্ব শুধু পুলিশের নয়। মুসলমানদের মার্কেটে হারাম পণ্য বিক্রি হয়, এটা দেখা শুধুমাত্র প্রশাসনের দায়িত্ব নয়। কোনটা হারাম কোনটা হালাল মুসলমানদের সমাজে চলছে, সেটা দেখার সর্বপ্রধান দায়িত্ব হলো আলেম সমাজের। সুতরাং আলেম সমাজ খুব হুঁশিয়ার। শুধুমাত্র নবীদের উত্তরাধিকারের মর্যাদার ঘাটতি নিয়ে জান্নাতে চলে যাব, হিসাব এত সহজ নয়। আমি বাংলাদেশের অন্যতম শীর্ষস্থানীয় ইসলামী শিক্ষার প্রাণকেন্দ্র মারকাজুল উলামা বাবুনগরের মঞ্চে দাঁড়িয়ে আমি আমার স্বজাতির ভাই আলেমদেরকে বলছি, অন্য জনগণের হিসাব যত সহজ হবে, আমার আর আপনার আলেম সমাজের হিসাব ততটা সহজ হবে না। সাধারণ জনগণ যার যার আমলনামার হিসাব দিয়ে পার পেয়ে যাবে। একজন আলেমকে গোটা জাতির দায়িত্ব আর জবাবদিহিতা করে তারপরে পার পাওয়া লাগবে। একজন ইমাম, একজন মুসল্লি নিজের আমলনামার হিসাব চুকায়ে পার। একজন ইমাম শুধু নিজের ব্যক্তিগত আমলনামার হিসাব দিয়ে পার পাবে না, মসজিদের সমস্ত মুসল্লিদের হিসাব দিয়ে পার পাওয়া লাগবে। একজন বড় আলেম, জাতীয় পর্যায়ের একজন আলেম শুধু ব্যক্তিগত আমলের হিসাব দিয়ে পার পাবে না, গোটা জাতির ইসলামের হিসাব নিকাশ আল্লাহকে বুঝায় দিয়ে, আল্লাহর নবীকে বুঝায় দিয়ে তারপরে জান্নাতে যাওয়া লাগবে।
এত সহজ না যতটা সহজ আমরা মনে করতেছি। মুহতারাম হাজিরিন, সুতরাং হযরত মুআবিয়ার এই ঘটনার মাধ্যমে, বুখারী মুসলিমের উদ্ধৃত ঘটনার মাধ্যমে যে কথা দ্ব্যর্থহীন ভাবে প্রমাণিত হয়, জাতির মধ্যে যখনই কোরআন সুন্নাহ বিরোধী কোনো কার্যকলাপ পরিচালিত হবে, সেটা শুধুমাত্র সরকারের বিষয় নয়, সেটা শুধুমাত্র প্রশাসনের বিষয় নয়, সেটা যতটা না সরকার আর প্রশাসনের বিষয়, তার চেয়ে বেশি আলেম সমাজের বিষয়। এরপরে হযরত মুআবিয়া বললেন, ইন্নামা হালাকা বানু ইসরাইল, ইন্নামা হালাকা বানু ইসরাইল ইযা তাখাযাতহুম নিসাউহুম। দেখো, আমাদের পূর্বে বনি ইসরাইলরা ধ্বংস হয়ে গেছে কখন জানো? যখন বনি ইসরাইলের মহিলারা এই আলগা চুল ব্যবহার করা শুরু করলো, তখন আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে গজব নেমে তাদেরকে ধ্বংস করে দেয়া হলো। হে উম্মতে মুহাম্মাদিয়া, আজ তোমাদের মধ্যে ঘরে ঘরে মহিলারা এই হারাম পণ্য ব্যবহার করা শুরু করেছে। হে আলেম সমাজ, তোমরা জাতিকে সতর্ক করো নাই কেন? মুহতারাম হাজিরিন, এই হাদিসের ব্যাখ্যায় এক আশ্চর্য তথ্য মুহাদ্দিসিনে কেরামগণ, শারহিনগণ লিখেছেন। বলেছেন, ইসলামের 1000 বছরের ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায় আলেম সমাজের মধ্যে 3টা শ্রেণী হয়। কয়টা শ্রেণী? ছোট্ট কথাটা একটু লক্ষ্য করে বুঝেন। আলেম সমাজের মধ্যে কয় শ্রেণী হয়? একটু জোরে বলেন, কয় শ্রেণী? আলেম সমাজের মধ্যে 3টা শ্রেণী হয়। আলেমদের তো আল্লাহ পাক অনেক বড় মর্যাদা দিয়েছেন, ফজিলত দিয়েছেন। এটা যেরকম হাদিসের মধ্যে আছে, আবার হাদিসের মধ্যে তো এটাও আছে, আলা ইন্না খাইরাল খিয়ারি খিয়ারুল উলামা ওয়া ইন্না শাররাশ শিরারি শিরারুল উলামা। উম্মতের মধ্যে সবচেয়ে বড় মর্যাদা সম্পন্ন যেরকম আলেম, আবার উম্মতের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট শ্রেণীর নামও আলেম। কে বলেছেন? কে বলেছেন? আল্লাহর রাসূল বলেছেন যে সর্বশ্রেষ্ঠ শ্রেণী যেরকম আলেম, সর্বনিকৃষ্ট শ্রেণীও কে? আলেম। প্রশ্ন হলো, সর্বশ্রেষ্ঠ শ্রেণী আলেম কারা? সর্বনিকৃষ্ট শ্রেণী আলেম কারা? আমিরে মুআবিয়ার এই কথার ব্যাখ্যায় মুহাদ্দিসিন এবং শারহিনগণ, ব্যাখ্যাতাগণ আলেমদের মধ্যে 3টা শ্রেণী তারা চিহ্নিত করেছেন। শুধু আজকের জন্য নয়, ইসলামের 1500 বছরের ইতিহাসে আলেমদের মধ্যে 3 শ্রেণী পাওয়া যায়। প্রথম শ্রেণী হলো তারা যুগে যুগে যেই সকল আলেমদের সংখ্যা হাতে গোনা অল্প কয়েকজন হয়, সেই সমস্ত আলেমরা কি করেন? তারা সময়ের সমস্ত জুলুম, অত্যাচার, সমস্ত নিগৃহণ, সমস্ত রক্তচক্ষুকে উপেক্ষা করে কোরআনের হক কথাগুলো যে কোনো মূল্যে তারা জাতির সামনে উচ্চারণ করে যান। সেই কথা উচ্চারণ করতে গিয়ে কখনো তাদেরকে কারাগারের অন্ধকার প্রকোষ্ঠে নিক্ষিপ্ত হতে হয়, সেই সত্য উচ্চারণ করতে গিয়ে কখনো তাদেরকে সুফিয়ানে সাউরির মতো দেশান্তরিত হতে হয়, সেই সত্য কথা উচ্চারণ করতে গিয়ে কখনো তাদেরকে ইমাম আজম আবু হানিফার মতো বিষ প্রয়োগে হত্যা করা হয়, সেই সত্য উচ্চারণ করতে গিয়ে কখনো তাদেরকে ইমাম আহমদ ইবনে হাম্বলের মতো কারাগারে নিক্ষিপ্ত হয়ে জালিমের ব্যত্যাঘাতে শরীরকে রক্তাক্ত করতে হয়, সেই সত্য কথা বলতে গিয়ে কখনো তাদেরকে ইমাম ইবনে তাইমিয়ার মতো জুলুমের শিকার হতে হয়, সেই সত্য কথা বলতে গিয়ে কখনো তাদেরকে শাইখুল হিন্দের মতো মাল্টার আন্দামান দ্বীপে নিক্ষিপ্ত হতে হয়, সেই সত্য কথা বলতে গিয়ে কখনো তাদেরকে শাইখুল হাদিস আল্লামা আজিজুল হকের মতো কারারুদ্ধ হতে হয়, সেই সত্য কথা বলতে গিয়ে কখনো তাদেরকে মুফতি আমিনীর মতো কারারুদ্ধ হতে হয়, সেই সত্য কথা বলতে গিয়ে কখনো তাদেরকে জুনায়েদ বাবু নগরীর মতো কারান্তরীণ হতে হয়। তারা কারাগারে যায়, দেশান্তরিত হয়, ব্যত্যাঘাত সহ্য করে জীবন যায়, ফাঁসি কাষ্টে ঝুলে হক কথা বলবার থেকে পিছপা হয় না। এটা হলো উম্মতের এক শ্রেণীর আলেম। এটা উম্মতের, এই আলেম হাজার হাজার পাওয়া যায় না, এই আলেম লক্ষ লক্ষ হয় না, এই আলেম গন্ডায় গন্ডায় হয় না,
ইমাম আজমের যুগে একজন হয় ইমাম আবু হানিফা, ইমাম মালিকের যুগে একজন হয় ইমামে দারুল হিজরা মালিক ইবনে আনাস, ইমাম আহমদ ইবনে হাম্বলের যুগে একজন হয় আহমদ ইবনে হাম্বল, এই আলেম ইবনে তাইমিয়ার যুগে একজন হয়, এই আলেম শাইখুল হিন্দের যুগে 2-4 জন হয়, এই আলেম শাইখুল ইসলাম মাদানির যুগে 2-4 জন হয়, এই আলেম শাইখুল হাদিসদের যুগে 2-4 জন হয়, এই আলেম বর্তমান যুগে গন্ডায় গন্ডায় না অল্প কয়েকজনই হয়। সবাইকে এমন হতে হবে এটা জরুরি না, সহজ করে দিচ্ছি হুজুরদের জন্য। সবাইকে এই আলেম হতে হবে এটা জরুরি না, এটা উলামায়ে কেরাম লিখেছেন। সবাই এইভাবে আহমদ ইবনে হাম্বলের ভূমিকা অবতীর্ণ হবে, সবাই কারারুদ্ধ হয়ে প্রতিদিন ব্যথাঘাতে পিঠের থেকে রক্ত ঝরবে, এটা হওয়ার দরকার নাই এবং এটা হবে না। এটা 1500 বছর হয়নি। তবে এমন কোন যুগ যেতে পারবে না যেই যুগে মুসলমানদের মধ্যে এরকম 2-4 জন আলেম না হয়। যেই যুগে 4 জন আলেম না হবে সেই যুগের আলেমরা কচু গাছে গিয়ে গলায় দড়ি দাও। যেই যুগে তোমাদের মধ্যে এমন 2-4 জন আহমদ ইবনে হাম্বল জন্ম না নিবে, যেই যুগে তোমাদের মধ্যে 2-4 জন শাইখুল হিন্দ জন্ম না নিবে, যেই যুগে তোমাদের মধ্যে 2-4 জন শাইখুল হাদিস মুফতি আমিনী জুনায়েদ বাবুনগরী জন্ম না নিবে, সেই যুগের আলেম মাটির উপর থেকে মাটির নিচে চলে যাওয়া ভালো। সবাই তো হবে না, সবাই হবে না, তবে 2-4 জন যারা হবে তাদেরকে তোমরা নিরাশ করবে না, তাদের মতো হতে না পারো বিরুদ্ধাচরণ করবে না, তাদের মতো কথা বলবার হিম্মত না থাকে খবরদার তাদের বিরুদ্ধে মুখ খুলবে না। এটা হলো বাকি আলেমদের দায়িত্ব। আলেমদের মধ্যে কয় শ্রেণী? কয় শ্রেণী গেল? কয় শ্রেণী? 1 নম্বর শ্রেণী গেল। এই শ্রেণী কি হাজার হাজার, লাখ লাখ, শত শত, গন্ডায় গন্ডায় 2-4 জন হয়। তাদের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন যুগে যুগে হকের ঝান্ডা সমুন্নত করেন। আলেম সমাজের মধ্যে দ্বিতীয় শ্রেণী হলো তারা যারা ব্যাপক। তারা কি? তারা কেমন হয়? তাদের চরিত্র এবং তাদের বৈশিষ্ট্য হয় তারা সব হক কথা বলতে পারেন না, তবে তারা কখনো অন্যায় এবং অসত্যের চাটুকারিতাও করে না। তারা সত্য সব কথা বলতে পারে না ঠিক, কিন্তু কখনো সত্যকে দমন করবার ষড়যন্ত্রও করে না। তারা সব হক কথা বলতে পারে না ঠিক, কিন্তু হৃদয়ে তাদের রক্তক্ষরণ হয়। তারা মুখ ফুটে বলতে পারে না, কিন্তু হৃদয়ে রক্তক্ষরণ হয়। এটা হলো দ্বিতীয় শ্রেণীর আলেম। এই শ্রেণীর আলেম হয় হাজার হাজার, এই শ্রেণীর আলেম হয় লক্ষ লক্ষ। কয় শ্রেণী গেল? দ্বিতীয় শ্রেণীর পরিচয়টা বুঝেন। আবার বলছি, তারা সব হক কথা উচ্চ কণ্ঠে বলতে পারে না, কারণ বলতে গেলেই জীবনের উপর ঝুঁকি আসে, বলতে গেলেই জীবন বিপন্ন হওয়ার আশঙ্কা, বলতে গেলেই জুলুম এবং নির্যাতন স্টিম রুলার নেমে আসতে পারে, নিগৃহীত হওয়া লাগতে পারে, দেশান্তরিত হওয়া লাগতে পারে, অনেক সমস্যা। আর এই সমস্ত ওজরের কারণে তারা সব হক কথাগুলো, সব মাসলাগুলো তারা বলতে পারে না। বলতে পারে না মুখ দিয়ে, কিন্তু হৃদয়ে তাদের কি থাকে? কি থাকে? হৃদয়ে ব্যথা থাকে, হৃদয়ে রক্ত ঝরে যে আহা বলতে পারতেছি না, আহা বলতে পারতেছি না, এই আফসোস থাকে। শেষটাতে আল্লাহর দরবারে ফরিয়াদের হাত উত্তোলন করে আল্লাহর কাছে নিজেরা বলতে না পারার এই অপরাধতার জন্য ক্ষমা চায়, আর যারা বলতে পারে তাদের জন্য আল্লাহর কাছে রহমতের দোয়া করে। এটা হলো কোন শ্রেণী? 3 নম্বর আরেকটা শ্রেণী থাকে যুগে যুগে, সব যুগে। তাদের নাম হয় আলেম। তাদের নাম হয় আলেম। তারা যাদেরকে আল্লাহর নবী বলেছেন আসমান আর জমিনের মধ্যে নিকৃষ্ট প্রাণী। তাদের পরিচয়, তারা হলো যুগের সমস্ত অন্যায়কারীদের দোসর, তারা হয় যুগের সমস্ত অন্যায়কারীদের চাটুকার। এই চাটুকার নামক, এই মুষ্টিমেয় আলেম নামক কলঙ্ক, এই কলঙ্ক প্রত্যেক যুগেই মুসলমানদের মধ্যে 2-4টা থাকে। সব যুগে ছিল। আরে সময়ের শাসকবর্গ, শাসকরা তো আলেম হয় না, শাসকরা আলেম হয় না। শাসকরা চায় নিজেদের শাসন ক্ষমতাটা যেন নিরঙ্কুশ থাকে, এই তাদের আর কিছু দরকার নাই। সব যুগের শাসকরা এটাই চেয়েছে।
তারা শাসন ক্ষমতা নিরঙ্কুশ করবার জন্য তাহাজ্জুদ পড়তে হলে তাহাজ্জুদ পড়ে, আবার শাসন ক্ষমতা নিরঙ্কুশ রাখবার জন্য পূজা করতে হলে পূজাও করে। এটা হলো সব যুগের শাসকদের চরিত্র। আর এই শাসকদেরকে সরল সঠিক পথে ফিরিয়ে আনবার জন্য কিছু আলেম হিম্মত নিয়ে, সাহস নিয়ে শাসকদেরকে সত্য কথা বলে, নসিহত করে যে এই পথ ছেড়ে ভালো পথের দিকে আসো। যুগের কিছু কিছু শাসক ওই সমস্ত আলেমদের কথায় হেদায়েত পেয়ে যায়, সত্যের পথে ফিরে আসে, বলেন আলহামদুলিল্লাহ। আর কিছু কিছু শাসকের কপাল পোড়া থাকে, কিছু কিছু শাসকের কপাল পোড়া থাকে। তারা কারা? যারা ওই সত্যপন্থী আলেমরা যখন তাদেরকে নসিহত করে, যখন তাদেরকে সতর্ক করে, তাদের কথা ভালো লাগে না, ভালো লাগে ওই চাটুকারদের কথা। ওই চাটুকারদের ফাঁদে পা দেয়। এই চাটুকার শাররুল উলামা, এই চাটুকার উলামায়ে সুফ, তারা হাল আফসাদাদ-দ্বীন, হাল আফসাদাদ-দ্বীন ইল্লাল উলামাউস সুফ। আসমান আর জমিনের মধ্যে আল্লাহর দ্বীনকে সবচেয়ে বড় ক্ষতিগ্রস্ত করে ওই নিকৃষ্ট আলেম সমাজ, চাটুকার দরবারি আলেম সমাজ। মুহতারাম হাজিরিন, আখেরি কথা এটা আমার, আখেরি পয়গাম। বাদশাহ আকবরের কপাল পুড়েছিল শুধুমাত্র নিজের অপরাধে নয়, মোল্লা আবুল ফজলের চাটুকারিতায়। আবুল ফজল ফৈজি যদি না থাকতো, চাটুকার দরবারি মোল্লা যদি বাদশাহ আকবরকে মিসগাইড না করত, মুজাদ্দেদে আল ফেসানির তাওয়াজ্জুহ এবং মেহনতের বরকতে আকবর সঠিক পথে ফিরে আসতে পারত। মুজাদ্দেদে আল ফেসানির মেহনত বাদশাহ আকবরের রাজপ্রাসাদে গিয়ে ধাক্কা লেগে ব্যর্থ হয়েছে। এর জন্য দায়ী শুধু বাদশাহ আকবর একা নয়, বরং আকবরের চেয়ে বড় দায়ী হলো আবুল ফজল ফৈজি দরবারি আলেম। আর বাদশাহ জাহাঙ্গীর, আকবরের সন্তান, জাহাঙ্গীরের কপাল ভালো ছিল। ও এই সমস্ত ফয়জি ময়জিদের পাল্লায় পড়ে নাই, এই সমস্ত আবুল ফজলদের ধোকার শিকার না হয়ে মুজাদ্দেদে আল ফেসানের নসিহত অনুযায়ী সে ভুল পথ থেকে, নিজের বাপের ভুল পথ থেকে মুজাদ্দেদে আল ফেসানের সহি পথে ফিরে এসেছিল। কথা পরিষ্কার। আলেম কয় শ্রেণী? অল্প কিছু মানুষ থাকে যে কোনো মূল্যে হকের কথা বলতে পারে, বলে যায়, তারা কোনো কিছুর পরোয়া করে না। দ্বিতীয় শ্রেণী ব্যাপকভাবে যারা থাকেন, তারা সবগুলো হক কথা বলতে না পারলেও মনে মনে ব্যথা থাকে, খোদার দরবারে অশ্রু ঝরায়, ফরিয়াদের হাত উত্তোলন করে হকের পক্ষে যারা কথা বলে তাদের জন্য দোয়া করে। আর কয়েকটা থাকে চাটুকার, দালাল, এবং তারাই সমাজ এবং রাষ্ট্র, শাসক এবং প্রশাসকদের সবচেয়ে বড় ক্ষতিটা করে। আমি জানি না আমাদের বর্তমান সময়ের সাথে এই বাস্তবতাটা কতটুকু মিল আছে, তবে যেহেতু ইতিহাসের 1400 বছর এটাই ঘটেছে, আজকের বাস্তবতাও এর চেয়ে ভিন্ন কিছু হওয়ার নয়। আপনাদের কাছে দোয়া চাই একটা জিনিসের, হিম্মত করেছি শাইখুল হাদিসের সন্তান হিসেবে, তৃতীয় শ্রেণীতে তো প্রশ্নই আসে না, দ্বিতীয় শ্রেণীতেও না, প্রথম শ্রেণীতে নাম লেখাইতে চাই। পরিষ্কার কথা, কোরআনের কথা বলতে বলতে, হকের কথা বলতে বলতে, কুফর আর তাগুতের বিরুদ্ধে কথা বলতে বলতে যদি জীবন চলে যায়, কল্লা যদি দিতে হয় কল্লা দেওয়ার জন্য রাজি। ঈমান বিক্রি করতে পারবো না, ঈমান বিক্রি করতে পারবো না। হে বাবুনগর মাদ্রাসার তাওহীদি জনতা, উলামায়ে কেরাম, ছাত্র জনতা, তওবা করো উলামায়ে কেরাম, খবরদার, জীবন যেতে পারে। প্রথম শ্রেণীতে থাকতে না পারো, 2 নম্বর কাতারে থাকবা, হকের পক্ষে থাকবা। 2-4 টাকার জন্য, সামান্য দুনিয়ার ক্ষমতার হালুয়া রুটির ভাগ বাটোয়ারা পাওয়ার জন্য, সামান্য কিছু স্বার্থ উদ্ধার করবার জন্য, খবরদার, খবরদার, যদি 3 নম্বর শ্রেণীর নিকৃষ্ট আলেম নামধারী সেই কুচক্রীদের কাতারে তুমি তোমার নাম লিপিবদ্ধ করো, তাহলে তোমার পরিণাম সেটাই হবে আবুল ফজলের পরিণাম যেটা হয়েছিল, তোমার পরিণাম সেটাই হবে গাদ্দার মীর জাফরের পরিণাম যেটা ছিল। যুগে যুগে গাদ্দার এবং মীর জাফরদের পরিণাম আখিরাতে যেমন ভালো হয় না, দুনিয়াতেও পরিণাম ভালো হয় না, ভালো হয় না, ভালো হতে পারে না। আল্লাহ পাক রব্বুল আলামিন তৌফিক দান করেন।
আল্লামা মুহিবুল্লাহ বাবুনগরীর হাতকে শক্তিশালী করব ইনশাআল্লাহ। তিনি হকের পক্ষে আছেন। আল্লামা জুনায়েদ বাবুনগরী হকের ঝান্ডা ধারণ করে এগিয়ে যাচ্ছেন। সঙ্গে থাকবো ইনশাআল্লাহ। ঘাম দিতে হয় ঘাম দিব ইনশাআল্লাহ। রাতের আধারে চোখের অশ্রু ফেলে হকের জন্য দোয়া করব ইনশাআল্লাহ। দিনের বেলায় যদি আবার কোন সেই আমাদেরকে ডাক দেওয়া হয়, আবার যদি কোন কারবালার ডাক আসে, আবার যদি কোন সেই আমাদেরকে আবার যদি রণাঙ্গনের ডাক দেওয়া হয়, আবার যদি সংগ্রামের ময়দানের আহ্বান জানানো হয়, সেই সংগ্রামের ময়দানে নাম লেখাবার জন্য, রক্ত দেওয়ার জন্য, কল্লা দেওয়ার জন্য কারা কারা প্রস্তুত থাকবা, কারা কারা প্রস্তুত থাকবা? আল্লাহ কবুল করুন, তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।